আগে শোনেন, আমার একটা কথা জোর করে দিয়ে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিঝুম মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করছে আপনি দেখেছেন? আপনার কি মনে হয়, আপনার কি মনে হয়? এখানে ব্যাপারটা হচ্ছে নিঝুম মজুমদার কোনো এক সময় তার প্রেমিকের জন্য হারপিক খেয়ে মরতে মরতেও বেঁচে যায়। তার পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে তানভীর আহমদের কথায় বাধা দেওয়ায় তাই সাইদ আব্দুল্লাহ হারপিক তুলে ধরে টকশোতে। এইবার বুঝলেন তো হারপিকের সূত্র কই থেকে আসলো। হারপিক দেখেই হারপিক মজুমদার তেলে বেগুনে জ্বলে উঠে। হারপিক মিনিশে টয়লেট পরিষ্কার। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? অস্থির বাঙালির ভাইরাল বিনোদন নিয়ে চলে আসলাম আবার, যা অনেক বেশি মজা হবে। চলুন শুরু করা যাক। চট্টগ্রাম, এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। বাহ, হোয়াট এ প্ল্যান! চট্টগ্রাম তোমার, ওইটা দিয়ে দুমু। এই পাগলা মলম বিক্রেতা এত টল হওয়ার পরও এখনো থামলো না। তবে আমাদের সচেতন হওয়া দরকার এবং ইউনূস সরকারের কাছে অনুরোধ, চট্টগ্রামে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করার জন্য। তারা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে, কারণ আফা তাদের কাছে। ঠিক বলেছো। বুঝে গেছে সব শালারা বাটপার। Wake up to reality. জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যারা কনফিউশনে ছিলেন তাদের উদ্দেশ্য বলি, তারা নাহিদ ভাইকে বাটফার বলে নাই, তারা বাটফার বলেছে পুলিশ এবং ফ্যাসিবাদের দূষক যারা এখনো বড় বড় স্থানে বসে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে। আপনারা রাগ করেন আর যাই করেন, আমাকে আপনাদের সামনে আসতে হবে, আপনারাই আমার বৈধতা। আর নাইদরা উড়ে এসে জুড়ে বসে নাই, নিজের জীবন বাজি রেখে এই পর্যায়ে এসেছে। তারা এত সহজে হার মানবে না। আরে ভাই, আগে নেতা ভুল করলে, অন্যায় করলে ফাঁস আটছেন, আর এখন নেতা ভুল করলে আঙুল তুলে বলতে পারতেছেন। এটাই তো স্বাধীনতা। ম্যান ইন এভরি সিরিয়াস মুভমেন্ট। পরিস্থিতি যেমনই থাক না কেন, চিলে থাকতে হবে সব সময়। সব সময় বেশি হাসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বন্ধুরা, বেশি হাইসাই কট্টা খাইলো নাও, এবার বেশি করে হাইসালাও। একটুর জন্য জয় বাংলা পিছন দিয়ে হান্দাইয়া যায় নাই, হাতের কাছে পাইলে উত্তম মাধ্যম হয়ে যাইতো জয় বাংলা। জয় বাংলার সৈনিকরা তো ভয় পাই না, একটু দাঁড়াইতা তাইলে তোমগরে সিঙ্গারা সমুচা এবং ঠান্ডার ব্যবস্থা করিয়া দিত। বুঝছো না এখানে অনেক রাজনীতি চলে, কিন্তু আমি তো রাজনীতি বুঝি না।
শোনা গো আমার আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, বিএনপিরও ভালোবাসি, সবাইকে ভালোবাসি। জামাত কি শুনছি আর কি, দেখিনি। জামাত মনে হয় মুসলিমদের একটা একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। ওর তো ভালো, কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কারো। কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে, ওগুলো উঠাবো। দরকার হলে ধার্মিক ছবি বানাবো। জামাত ইসলাম ক্ষমতায় আসলে শুটিং বন্ধ করে দিবে সেটা জানে, কিন্তু জামাত কি সেটা চিনে না, একদম অবলা, তাই না? সবই হচ্ছে নেতাদের মন জয় করার দান্দা এবং তাদের সুদৃষ্টি পড়ার জন্য এগুলো করে। বুঝছে না, বুঝছে না। বন্ধু আমার বউ রাইখা এক্সট্রা ক্লাস করতে গিয়ে এই কট্টা খাইলো, নাও ঠেলা এবার সামলাও। মানে একটু আগে কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে মোটা মেয়ে কেমন লাগে, হেলদি মেয়ে, বলছে ভালো লাগে। হ্যাঁ, আরে ছেলেদের কপালে মেয়ে জুটলেই আলহামদুলিল্লাহ, কি বলেন আপু? ছেলেদের কপালে একটা মেয়ে জুটলেই হয়েছে। কি বন্ধুরা, আসলেই তাই নাকি? আপু যে বললো ছেলেদেরকে অপমান করলো না? তোমরা সুন্দরী সুন্দরী মেয়েরা তো হিরোইনসি ছেলেদের নিয়ে ঘুরো, এইটা বলো যে তোমাদের মেয়েদের কপালে ছেলে জুটলেই হইছে। সঠিক বলেছেন। বড় বড় মডেলদের পচাইতে পচাইতে আজকে আমি মডেল হয়ে গেলাম। কেমন লাগতেছে আমারে? বলেন কি? সবই বুঝলাম, বিদেশে আপু মডেল হয়ে গেল, তো পিছনের আপুটার সাথে তোমার চলে নাকি, যেটাকে আমরা লেজবিহীন নামে চিনি? তোমরা যারা যারা বন্ধু বান্ধবকে টাকা হাওলাত দিয়া শরমে চাইতে পারতাছো না, তা করে আমার এই ভিডিওটা সেন্ড করে দাও, যা করার আমি কইতাছি। পিছনের ওই পুরুষ একটার মহিলার কর্মকাণ্ড দেখে আপনারাই কমেন্টে মতামত দিয়ে যান। তুমি কি এরকম লয়াল ছেলে খুঁজে পাও না? আমার লয়াল ভাল লাগে না তো। আমার ভালো লাগে ওরকম ছেলে। বাজে ছেলে ভাল লাগে। I am into bad guys, so what can I do? লয়াল পোলাপাইন তো কক্সবাজার নিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করব না, তাই লয়াল ভাল লাগে না। তো ব্যাড ব্রাদার্সরা স্টার্ট করো গাড়ি আর লাগাও টিকিট আফুর বাড়ি। তো ভিডিও এই পর্যন্ত দেখে থাকলে সামাজিক কাজে লেগে পড়ুন, আর অস্থির বাঙালির ভিডিও দেখার জন্য নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি সুন্দর কাপল ভিডিও করা হচ্ছে, এর মধ্যে কি হয়ে গেল? আসল কথা হচ্ছে ডিঙ্গি নৌকার উপর সাইলের বস্তা 50-এর জায়গায় 100 কেজি নিলে তো এমন অবস্থাই হবে। পরিস্থিতি যেমনই থাক না কেন হাসি খুশি থাকতে হবে, কারণ ক্যামেরার সামনে ভালো দেখাতে হবে না, ম্যান অলওয়েজ ম্যান।